আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে। আজ নিয়ে আসছি চাল কুমড়ার একটি রেসিপি, আর এটি হলো ডাল দিয়ে চাল কুমড়া। ডাল দিয়ে এই চাল কুমড়াটি গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। এছাড়া আমার সবচেয়ে বেশি ভালো লাগে পরোটা দিয়ে খেতে। আমি প্রায় এটি রেডি করে থাকি পরোটা দিয়ে খাওয়ার জন্য। সকালবেলার নাস্তায় পরোটার সাথে এটি খুব ভালোই জমে। চলুন মূল রেসিপিটি দেখে নিই। এই ডাল দিয়ে চাল কুমড়া রান্নার জন্য এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি। তবে যত কচি চাল কুমড়া নেওয়া যায় এর স্বাদ ততই বেশি পাওয়া যায়, তাই কচি চাল কুমড়া নেওয়ার চেষ্টা করবেন। এই চাল কুমড়া দুই মাথা কেটে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে প্রথমে পাতলা পাতলা করে টুকরা করে নিচ্ছি। 1/2 ইঞ্চি ভারী করে কেটে নিচ্ছি, তারপর ছোট ছোট করে কেটে নিব। আর আজকের এই চাল কুমড়ার পুরোটা দিয়ে আমি রান্নাটা করব না, অর্ধেকটা দিয়ে এই ডাল দিয়ে রান্না করে নিব। তাই এখন ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। আর বিচিগুলো আমি ধোয়ার সময় ফেলে দিব, যদিও কচি তারপরেও বিচিগুলো ফেলে দিব। সবগুলো কেটে নেওয়া শেষে একটা স্ট্যান্ডারে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আপনারা আগেও ধুয়ে নিতে পারেন, তবে আমি কাটার পর ধুয়ে নিই। আর এদিকে 1 কাপ মসুর ডাল আমি ভালোভাবে ধুয়ে পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। অবশ্য এই রান্নাটা মুগ ডাল বা বুটের ডাল দিয়েও করা যায়, তবে আমার মসুর ডাল দিয়ে খেতেই ভালো লাগে এই রান্নাটি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এই রান্নাটায় তেলের পরিমাণ বেশি দিতে হয় না। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লালচে বর্ণ ধারণ করবে ততক্ষণ পর্যন্ত এভাবে ভেজেই নিব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসছে, এখন আমি একে একে এতে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট এবং 1/2 চা চামচ রসুন পেস্ট। রসুন ও আদা পেস্ট দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, যেন কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো মশলাগুলো দেওয়ার সময় আমি চুলার আঁচটা লতে রেখে দিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি অন্যান্য মশলার সাথে। এখন অ্যাড করে দিচ্ছি ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রাখা মসুর ডালগুলো। ডালটা যত বেশি সময় ভিজিয়ে রাখা যায় ততই তাড়াতাড়ি সিদ্ধ হয়। ডাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একেবারে সিদ্ধ করে ফেলবো না ডালটাকে। এই তো দেখুন পানিটা কিছুটা শুকিয়ে আসছে। এখন এর সাথে অ্যাড করে দিব ছোট ছোট টুকরা করে রাখা চাল কুমড়াগুলো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। আর ডালটাকে আমি একেবারে সিদ্ধ করে ফেলিনি, কারণ চাল কুমড়া ও ডাল একেবারে সিদ্ধ হবে, তাই আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এর সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি গরম পানি দিয়েছি, কারণ ঠান্ডা পানি দিয়ে নিলে এই চাল কুমড়াগুলো সহজে সিদ্ধ হবে না। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এর মধ্যে কয়েকবার আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। এই তো দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে আসছে। এর মধ্যে চাল কুমড়াটাও অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি, এই তো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, আপনাদের ঝালের প্রয়োজন পড়লে কেটেও দিতে পারেন। এখন দিয়েছি একটি টমেটোকে ছোট ছোট করে টুকরা করে। অবশ্য আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। আর এই টমেটোটা তখনই দিবেন যখন দেখবেন চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তখন দিবেন, তা না হলে চাল কুমড়াটা সিদ্ধ হবে না। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে চাল কুমড়ার সাথে এই টমেটোটাকেও রান্না করে নিচ্ছি। এই তো দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে আসছে। এখন আমি এর সাথে পানি অ্যাড করে দেব, কারণ টমেটোটা এখনো সিদ্ধ হয়নি আর পানিটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পর আরও মাখো মাখো হয়ে যাবে। তাই এখন আমি এতে গরম পানি দিয়ে দিচ্ছি, আরও 1 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি ঘুরে আসুন। আমার চ্যানেলে অনেক রান্নার ভিডিও রয়েছে, দেখে আসতে পারেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পানি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। বেশ কয়েকবার নেড়েচেড়ে দেওয়ার পর এখন আবারও ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। ঘনত্বটা পারফেক্ট রয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে নিলে এই খাবারটা খেতে আরও বেশি ভালো লাগে, তাই আপনারাও ধনিয়া পাতাটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি, তারপর আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসবো। এই তো দেখুন পারফেক্টলি রান্নাটা হয়ে গিয়েছে। আপনারাও আমার রেসিপিতে এই চাল কুমড়া দিয়ে ডালটি রান্না করে খাবেন, তাহলে বুঝবেন আসলে স্বাদটা কতটুকু। আর বিশেষ করে পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। রুটি ও পরোটার সাথে সকালে নাস্তা হিসেবে খেতে পারেন এই খাবারটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এখন আমি উপর দিয়ে আবারও একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব।
আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।